সারাদিন যতই কাজ করি না কেন সব গৃহিণীদের প্রধান কাজ হলো রান্নাবান্না করা। রান্নার কাজটা শেষ হয়ে গেলে যেন সব কাজই সহজ হয়ে ওঠে। আজকে দুপুরে রান্না হচ্ছে মুরগির মাংস, মসুরির ডাল আর গুঁড়া মাছ চচ্চড়ি। 11:30টার অ্যালার্ম বাজলে চলে আসলাম রান্নাঘরে। রান্নাবান্না কোটা বাটা সবকিছু আমার একা হাতে করতে হবে। আজকে আনিকার স্কুল খোলা, তো সে স্কুলে চলে গেছে। দুই চুলায় রান্না করা হবে, তো আমি কাটাকাটির কাজগুলো সেরে নিয়েছি। এবার বেরেল থেকে পরিমাণ মতো চাল মেপে নিলাম। চালগুলো ভালোভাবে ধুয়ে চুলায় রান্না বসিয়ে দিলাম। দুই চুলায় রান্না করা হবে, তো আমি এক চুলায় ভাত আর এক চুলায় মসুরির ডাল বসিয়ে দিয়েছি। মসুরির ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। মাটির দুই চুলায় রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভাত আর ডাল রান্না হতে হতে আমি এদিকে গুঁড়া মাছগুলো ধুয়ে রান্নার পাতিলে তুলে নিলাম। মাছগুলো ছিল আমাদের বিলের মাছ। এবার এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন ঝাল, পেঁয়াজ আর রসুন কুচি, পরিমাণ মতো হলুদ, লবণ আর তেলও দিয়ে দিলাম। সব রকম উপকরণ দিয়ে এবার ভালোভাবে এগুলো মাখিয়ে নিব। গুঁড়া মাছগুলো এভাবে রান্না করে খেতে বেশি মজা লাগে। মাছগুলো ভালোভাবে মাখিয়ে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমার ভাত রান্না শেষ হয়ে গেল। ভাতটা নামিয়ে গুঁড়া মাছ রান্না বসিয়ে দিলাম। রান্নার সবকিছু কাটাকাটি শেষ হয়ে গেলেও মুরগির মাংস কাটার কাজটা বাকি ছিল। গুঁড়া মাছ রান্না বসিয়ে দিয়ে আমি মাংস কেটে নিলাম। শহরের মেয়ে হয়েও সকল প্রকার কাজ করতে পারি আমি। যা দেবর ভাসুর কেউ নেই আমার। হাজব্যান্ড একা, ভাই আর তার দুটা বোন আছে, আর শাশুড়ি অসুস্থ মানুষ। সব কাজে আমায় একা একা করতে হয়। মাংসগুলো কাটা শেষ করে পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর ভিতরে কিছু আলু দিয়েছি আলিশার জন্য। ও আলু খেতে খুব পছন্দ করে। রান্নার আগে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দেবো, যাতে করে এর ভিতর পানিগুলো ঝরে যায়। মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা আমি পাটায় বেটে নিচ্ছিলাম। শিল বা পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। গুঁড়া মাছ রান্না করা তো প্রায় শেষের পথে। অন্যদিকে আমার মসুরি ডালটাও রান্না করা শেষ হয়ে গেছে। এখন একটি পাতিলে পরিমাণ মতো তেল আর রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে ডালটা তেলের পরে দিয়ে দিলাম। এবার ডাল রান্না শেষ হয়ে গেল আমার। এবার মুরগির মাংস রান্না করার পালা। তার উপর পাতিল বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল, মশলা বাটা এবং লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এখন মুরগির মাংস আর গুঁড়া মাছ এক চুলায় রান্না হচ্ছে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কাটা মাংসগুলো আমি কষানো মশলার ভিতর দিয়ে দিলাম। এবার মাংসগুলো ভালোভাবে নেড়ে মশলা দিয়ে কষিয়ে নিব। মাংসগুলো নাড়তে নাড়তে কতখানি পানি বের হয়ে গেছে। এই পানি দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নিব। মাংসগুলো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এরই মধ্যে গুঁড়া মাছ রান্নাটাও হয়ে গেছে আমার। মাংসের ঝোলের পরিমাণ কম হলে পরিমাণ মতো রেখে নামিয়ে নিব। এক পাশে চুলা খালি ছিল, তো আমি দুধটা গরম করে নিচ্ছিলাম। দুধগুলো আমাদের বাড়ির গরুর দুধ ছিল। দুধটা ফ্রিজে রাখা ছিল, তো আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম। রান্না চুলায় থাকতে থাকতে আমার রান্নাঘরের সব কাজ একে একে গুছিয়ে নিচ্ছিলাম। যতই কিছু করি না কেন ঘর বাড়ি অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। রান্না শেষ হলে সকলের খাবার দিয়ে আমিও খেয়ে নিব। গ্রামের বাড়ি কত কাজ বলে শেষ হবে না। তবে যাই হোক, সব কাজ শেষ করে চলে আসলাম আমার মেশিন ঘরে। আজকে আমার এই অর্ডারগুলো ডেলিভারি করাই লাগবে, তো আমি প্রথমে কাপড়গুলো কেটে নিচ্ছিলাম। গ্রামের বাড়ি কত রকম কাজ থাকে, সেখানে আমি নিজে চাই এই কাজগুলো বাড়তি করে থাকি। বাড়ির কাজ, রান্না বান্না, বাচ্চা সামলানো, গরু ছাগল হাঁস মুরগি পালন, গোবরের মশাল বানানো, ধান চাউলের কাজ সহ আরো কত কাজ করতে হয় আমার। এরপরও বেছে নিয়েছি সেলাই মেশিনের কাজ। শখের বশে করতে গিয়ে এখন বড় আকার ধারণ করেছে। যেখানে লেখাপড়া করে মানুষ অর্থ উপার্জনের জন্য কোনো কাজ খুঁজে পায় না, সেখানে আমি ঘরে বসে সেলাই মেশিনে অনেক টাকা ইনকাম করতে পারি। কথা বলতে বলতে আমার মেক্সি কাটিং এবং মেক্সির হাতা কাটিং করা হয়ে গেছে। এদিকে একটা সেলোয়ারও কাটিং করা হয়ে গেল। কাপড় কাটা, সেলাই মেশিনের কাজ করা, হাতের কাজ করা সবকিছু আমি একা একা করে থাকি। সেলোয়ার বানানো শেষ করে মেক্সিও বানিয়ে ফেললাম। এবার একটি ফ্রক বানাবো। এটি একটি ভাইরাল ফ্রক। এটি হচ্ছে 2 কুচি দিয়ে ফ্রক বানানো হবে বড়দের জন্য। ফ্রকটা বানিয়ে আমি হাতে সবুতাম লাগিয়ে নিলাম। সবুতাম লাগানোর পরে আমি হাতে পরিয়ে দেখছিলাম কেমন হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছিল হাতাটা। ড্রেসগুলো বানিয়ে আমি এগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। এই দেখেন, ফ্রকটা খুব সুন্দর দেখাচ্ছিল। অনেক কুচি দিয়ে তৈরি করা হয়েছে ফ্রকটা। মাশাআল্লাহ, সব রকম ডিজাইনের ড্রেস বানাতে পারলেও নিজের শখের কোনো ড্রেস বানানো হয় না আমার। অর্ডারি কাজ করতে করতে সময় চলে যায়, নিজের পোশাকটাও ঠিক মতো বানাতে পারি না। শর্টে করে যে জিনিসটাই হয় সেটাই বানিয়ে পরি আমি। সব সময় সুতি কাপড় পরতে ভালো লাগে আমার। শহরের মেয়ে হয়ে গ্রামের সাথে এমনভাবে মিশে যাব কখনো ভাবিনি। যাই হোক, সব ড্রেসগুলো আমার ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এই ব্লাউজ দুটো আমি সকালে বানিয়ে রান্না করতে গিয়েছিলাম, আর বিকালে এই ড্রেসগুলো বানিয়েছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।